ফিজের দুর্দান্ত বোলিংয়ে টাল মাটাল অবস্থা হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের। বাচ্চা মরার লড়াইয়ে সর্বস্ব উজাড় করে দেন টাইগার কাট মাস্টার, কিন্তু বাকি বোলারদের ব্যর্থতায় ঠিকই লড়াকু পুঁজি পায় সূর্যকুমার যাদবরা। জবাবে দিল্লি ক্যাপিটালসের ব্যাটাররাও জবাব দেয় দারুণভাবে। মিডল অর্ডারের দৃঢ়তায় লড়াই হয় হাড্ডাহাড্ডি। সেখান থেকে ম্যাচের ফলাফল, ফিজের পারফরমেন্স, সবকিছু একসাথে জেনে নেব রিপোর্ট। সবাই যেখানে রান দিলেন দুহাত ভরে, সেখানে মুস্তাফিজুর রহমান বোঝালেন কিভাবে টি-20 ক্রিকেটে বল করতে হয়। তার একের পর এক কাটার ও স্লোয়ারে পরাস্ত মুম্বাই ইন্ডিয়ান্সের সব ব্যাটাররা। বাঁচা মরার লড়াইয়ে দিল্লির আস্থার প্রতিদান দিলেন টাইগার পেসার। গুরুত্বপূর্ণ ম্যাচে আজ টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় তার দল দিল্লি ক্যাপিটালস। বিপরীতে ব্যাট করতে নেমে মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে শুরু থেকেই চাপে ছিল মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচের তৃতীয় ওভারে প্রথম বল করতে আসেন টাইগার পেসার। প্রথম বলে ডিপ ব্যাকওয়ার্ড লেগে ফেলে সিঙ্গেল নেন রায়ান রিকেলটন। এরপর স্ট্রাইক নেন রোহিত শর্মা। সেখানে ফিজের করা শর্ট লেংথের ডেলিভারি কিছুটা স্টেপ ডাউন করে উড়িয়ে মারতে গেলে ব্যাটের কানায় লেগে বল চলে যায় সোজা উইকেটের পেছনে থাকা অভিষেক পুরেলের হাতে এবং প্রথম উইকেটের দেখা পান কাটার মাস্টার। ওই ওভারে মাত্র 3 রান দেন তিনি। এরপর কিছুটা দেখে শুনে খেলে রানের গতি বাড়ান রায়ান রিকেলটন ও উইল জ্যাক। ফিজের করা দ্বিতীয় ওভারে তুলেন 12 রান। পাওয়ার প্লে শেষে মুম্বাইয়ের সংগ্রহ 2 উইকেটের বিনিময়ে 54 রান। সপ্তম ওভারে কুলদীপ যাদবের স্পিন ফাঁদে পড়ে 18 বলে 25 রান করে বিদায় নেন রিকেলটন। এরপর কিছুটা রান রেটের চাপে পড়ে মুম্বাই ইন্ডিয়ান্স। সেখান থেকে বেশ দেখে শুনে খেলতে থাকেন সূর্যকুমার যাদব এবং তিলক ভার্মা। 14তম ওভারে বল করতে এসে কামব্যাক করেন মুস্তাফিজুর রহমান। এক ছক্কা হজম করলেও খরচ করেন মাত্র 9 রান। নিজের কোটা শেষ করতে 18তম ওভারে আবারও বোলিংয়ে আসেন তিনি। এবার দুর্দান্তভাবে সামাল দেন মুম্বাইয়ের ব্যাটারদের। কঠিন সময় বোলিংয়ে এসে দেন মাত্র 6 রান। সব মিলিয়ে 4 ওভারে 30 রান খরচায় 1 উইকেট নিয়ে দিন পার করেন টাইগার পেসার। কিন্তু দিল্লির হয়ে বাকি 2 ওভারে সব পরিকল্পনা নষ্ট করেন দুষ্মন্ত চামিরা ও মুকেশ কুমার। 19তম ওভারে মুকেশ দেন 27 রান আর শেষ ওভারে চামিরা দেন 21 রান। ফলে 20 ওভার শেষে 180 রানের পুঁজি পায় মুম্বাই ইন্ডিয়ান্স। জবাব দিতে নেমে শুরু থেকে দিল্লির ব্যাটাররা ছিল আসা যাওয়ার মিছিলে। ইনিংসের দ্বিতীয় ওভারে দীপক চাহারের শিকার ফাফ ডু প্লেসি, আর পরের ওভারে ট্রেন্ট বোল্টের শর্ট লেংথের ডেলিভারিতে কট বিহাইন্ড হয়ে আউট হন গত ম্যাচের সেঞ্চুরিয়ান লোকেশ রাহুল। আজ করেন 6 বলে মাত্র 11 রান। বেশিক্ষণ স্থায়ী হননি অভিষেক পুরেল, তাকে আউট করেন উইল জ্যাক্স। এরপর ভিপ্রাজ নিগাম ও সামির রিজভি মিলে কিছুটা চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন। 11 বলে 20 রান করে মিচেল সেন্টনারের প্রথম শিকার ভিপ্রাজ। এদিন দলের বিপদে দায়িত্ব নিতে পারেননি ট্রিস্টান স্টাব। এমন একের পর এক ব্যর্থতার বিপরীতে কিছুটা দেখে শুনে খেলতে থাকেন সামির রিজভি। আশুতোষ শর্মাকে সাথে নিয়ে ম্যাচ জয়ের স্বপ্ন দেখাতে থাকেন দিল্লির ভক্তদের। কিন্তু 35 বলে 39 রান করে তিনি বিদায় নিলে ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি। এরপর কেউ তেমন ভাবে প্রতিরোধ করতে পারেনি। ফলে 59 রানের বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়ে মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালস।